আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন কোপা আমেরিকাতে কিন্তু গ্রুপ স্টেজের সমস্ত ম্যাচগুলো শেষ হয়ে গিয়েছে এবং 8টি দল কিন্তু কোয়ার্টার ফাইনালের জন্য ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে, যেখানে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ পেয়েছে উরুগুয়ে। মূলত উরুগুয়েকে নিয়ে কিন্তু নানান সমালোচনা আলোচনা হচ্ছে, কেননা উরুগুয়ে কিন্তু কোপা আমেরিকায় সবসময় ফেভারিট হিসেবে থাকে এবং এবারের কোপা আমেরিকায় তো তারা দুর্দান্ত পারফরমেন্স করছে। সেজন্য হয়তোবা ব্রাজিলের সমর্থকেরা মনে করছে উরুগুয়ের কাছে ব্রাজিল কোনো রকম পাত্তাই পাবে না। আসলে কি তাই? পরিসংখ্যানটা আসলে কি বলছে চলুন দেখি। পরিসংখ্যান বলছে উরুগুয়ে এবং ব্রাজিল মুখোমুখি হয়েছে মোট 13 বার, যেখানে 8বারই জিতেছে ব্রাজিল, 3বার হয়েছে ড্র এবং 2বার জিতেছে উরুগুয়ে। তাই তো পরিসংখ্যানের দিক থেকে বেশ এগিয়ে আছে সেলেসাওরা। লাস্ট 5 ম্যাচের যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু লাস্ট একটি ম্যাচ হেরেছে ব্রাজিল উরুগুয়ের কাছে এবং বাকি 4টি কিন্তু জয় পেয়েছে। তবে 2023 সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলকে 2-0 গোলে হারিয়ে দিয়েছিল উরুগুয়ে। তারপর থেকেই ব্রাজিলের সমর্থকদের মনে ভয়, এই উরুগুয়ে আর আগের উরুগুয়ে নেই। তবে যাই হোক, এই উরুগুয়ের বিপক্ষেই ব্রাজিল মাঠে নামবে। তো উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল মাঠে নামবে কোয়ার্টার ফাইনালে এবং এই কোয়ার্টার ফাইনালের ম্যাচটি হবে রবিবার 7 তারিখ বাংলাদেশ সময় সকাল 7টায়। এই ম্যাচটি সরাসরি টি স্পোর্টস এর মধ্যে দিয়ে দেখানো হবে। এছাড়াও কিন্তু এই ম্যাচে ব্রাজিলকে একটা বড় ধাক্কা খেতে হবে, কেননা এই ম্যাচেও কিন্তু ব্রাজিল ভিনিসিয়াস জুনিয়রের সার্ভিসটা পাবে না, কেননা 2টা হলুদ কার্ড খাওয়ার কারণে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র ছিটকে গেল কোয়ার্টার ফাইনাল থেকে। যদি কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ভালো পারফরমেন্স করতে পারে ভিনিসিয়াস জুনিয়র ছাড়া, তাহলে কিন্তু ফাইনালে ভিনিসিয়াস জুনিয়রকে আমরা আবারও দেখতে পারবো। তো দর্শক, আপনার কি মনে হয় উরুগুয়ের বিপক্ষে মধুর একটা প্রতিশোধ বাকি রয়েছে? 2023 সালে ব্রাজিলকে হারিয়েছিল তারা, সেই প্রতিশোধটা কি নিতে পারবে ব্রাজিল?